যদি বিএনপি বা আওয়ামী লীগ যে কোনো একটি দল নির্বাচনের বাইরে থাকে, এখন বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে এই দুটি দলের ভোটার সংখ্যা সবচেয়ে বেশি, তাহলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয় না। আর অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে সেই নির্বাচন জনগণের মতামতের সঠিক প্রতিফলন আসে না। এটা হলো বাস্তবতা। এটাকে মেনে নিয়েই আমাকে নির্বাচনে আসতে হবে। কাউকে বাদ দিয়ে আর বাকি সবাই মিলে করলে খুব সহজে নির্বাচনে জয়লাভ করা যায়, কিন্তু সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয় না। আর সত্যিকার অর্থে সেটাকে বলে অবাধ নির্বাচন বলাও যায় না। অবাধ নির্বাচন না হলে জনগণের মতামতের প্রতিফলন হয় না। অবাধ নির্বাচন মানে যে কোনো লোক নির্বাচনে ভোট দিতে যেমন পারবে বাধাহীনভাবে, যে কোনো লোক নির্বাচনে দাঁড়াতে পারবে বাধাহীনভাবে। সেখানে বাধা সৃষ্টি করে আমি কম্পিটিটর কমিয়ে দিয়ে ফট করে কিছু হয়ে গেলাম, সেটার জন্য যে ফল হয় সেটা আমার মনে হয় বেস্ট এক্সাম্পল হলো আমাদের আওয়ামী লীগ। সেটা করতে গিয়ে বড়ভাবে একটা আমি মনে করি যে একটা আঘাত পেয়েছে, এবং তাদেরকে হয়তো যথাযোগ্যভাবে এটা জনগণ দিয়েছে, এবং ভবিষ্যতে কেউ করতে চাইলে হয়তো সেরকম পরিস্থিতি আবার হতে পারে। আমরা ইতিহাস থেকে এগুলো শিক্ষা নেওয়া উচিত।